আপনি কি মাদক ব্যবসায়ী? এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আসসালামু আলাইকুম। একজন মাদক ব্যবসায়ী অবশ্যই মাদক সেবন করেন। একজন মাদক সেবনকারী কখনো সুস্থ হতে পারে না, আর ওই অসুস্থ ব্যক্তির কাছে তার পরিবার কখনোই সুরক্ষা থাকে না। আর এই অসুস্থ পরিবার তার পরিবারের জন্য যথেষ্ট একটি অভিশাপ। কথা হচ্ছে, আপনার পরিবারের ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন যদি এলাকার কোনো দিক দিয়ে চলাফেরা করে, তখন বলে ইমুক মাদকাসক্তর পরিবারের সদস্য, ইমুক মাদকাসক্ত ছেলে, ইমুক মাদকাসক্তর মেয়ে। সামনের দিকে হয়তো আপনি জিজ্ঞেস করেন কিরে কি খবর, হয়তো আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি। পিছনে গেলে বলবে এই শালার থেকে খারাপ আর পৃথিবীতে কেউই নেই। তার মানে আপনি বুঝতে পারেন আপনার অগোচরে পুরো এলাকার মানুষ কিন্তু আপনাকে গালি দিচ্ছে। আপনি জিজ্ঞেস করেন কোনো একজন ব্যক্তিকে, আর সে যদি সৎ সাহস নিয়ে বলে, তাহলে সে বলবে আপনার মতো খারাপ লোক আর কেউ নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, এলাকার মধ্যে সবচেয়ে ঘৃণিত যদি একটা পরিবার থাকে তাহলে আপনার পরিবার। কারণ আপনি ড্রাগস বিজনেস করেন, আপনি মাদক বিজনেস করেন। কথা হলে মাদক কি জন্য বিজনেস করেন, আমার ধারণাটা দেখেন মিলে যায় কিনা। মাদক বিজনেস দুইটা কারণে করেন। প্রথম কারণটা হচ্ছে অল্প অল্প ওজন বহন করতে হয় এবং আপনাকে কেউ ভয় পায় না। পুরো এলাকায় আপনার মুঠো থাকে, সম্পূর্ণ এলাকাটা আপনি জিম্মি রাখতে পারেন, সবাই আপনাকে ভয় পায়। আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে অল্প টাকায় অনেক ইনকাম। আপনি হিসাব করে মিলে দেখেন, একটা ইয়াবা যদি ক্রয় করেন 200 টাকা দিয়ে, তাহলে আপনার ক্রয় মূল্য 200 টাকা, বিক্রি মূল্য 500 টাকা, আপনার মুনাফা কিন্তু 300 টাকা। তার মানে আপনি যদি 500 ইয়াবা পিস বড়ি বিক্রি করেন, 500 ইয়াবা পিস, একটা পিস বড়ির দাম যদি 200 টাকা হয়, তাহলে আপনার সেল এবং আপনার ইনকাম অনেক বড়। তার মানে আপনি চিন্তা করেন, যদি প্রত্যেক দিন আমি 500 করে ইয়াবা বড়ি বিক্রি করতে পারি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে, আর আমার যদি এক একটা বড়ির পিছে 500 টাকা থেকে যদি 300 টাকা সেভিং হয়, তাহলে তো আমার আর লাগে কি। হিসাব করে মিলিয়ে দেখেন, আপনি আজকে 10-15 বছর ধরে মাদক ব্যবসা করতেছেন, আপনার টাকা কই? আপনি যদি প্রত্যেক দিন 20-30 হাজার টাকা ইনকাম করেই থাকেন, তাহলে 10 বছরে আপনার টাকা কই? কি করছেন? কিচ্ছুই নাই। আপনি পাইছেন কি? 6 মাস জেলে থাকেন, 6 মাস বাইরে থাকেন। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। আপনি মাদক থেকে বাঁচার জন্য 3টা জিনিস অ্যাপ্লাই করতে পারেন, আর এই জিনিসটা হচ্ছে আপনার জন্য। প্রথমত হচ্ছে আপনি কৃষিকাজ বেছে নিতে পারেন। প্রথম কৃষিকাজ হচ্ছে, যেহেতু আপনার এলাকায় ধান ক্ষেত রয়েছে, আপনি ধান চাষ করতে পারেন। ধান চাষের পাশাপাশি টমেটো চাষ করতে পারেন। তার পাশাপাশি যদি সম্ভব হয় আলু চাষ করতে পারেন। দ্বিতীয়ত, আপনার বাড়িতে কৃষিকাজ করতে পারেন। বাড়ির আঙ্গিনায় আশেপাশে লাউ, সিম, টমেটো, আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি এই সবজিগুলো কিন্তু আপনি বাড়িতে করতে পারেন। 3 নাম্বার যেটা, আপনার ওয়াইফকে, আপনার গৃহিণীকে নিয়ে আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালন করতে পারেন। শুরুতে 3 মাস একটু কষ্ট হবে, তার পরবর্তীতে দেখবেন আপনি সবচেয়ে ভালো একজন এক্সপার্ট কৃষক হয়ে পড়বেন। আপনার সন্তানগুলো এলাকার আশেপাশে এলাকার মধ্যে ঘোরাঘুরি করলে বলবে এই ব্যক্তিটা আগে যা ছিল বাদ দেন, এখন বর্তমানে সে অনেক একটি ভালো লোক। এক্সাম্পল হিসাবে আপনার পাশের বাড়ির ছেলে, আপনার আশেপাশে বাড়ির ছেলে দেখেন, আগে মাদকাসক্ত ছিল, এখন সে অনেক ভালো। তার মানে ওনার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এখন কথা হলো, মাদকাসক্ত গ্রামের জন্য, এলাকার জন্য কি ক্ষতিকারক। একটা আগাছা যেরকম ক্ষেত থেকে উঠাই দিলে ক্ষেতটা ভালো হয়ে যায়, আপনি মাদকাসক্ত হয়ে গেলে আপনাকে এলাকার সবাই আগাছা মনে করে। প্রিয় বন্ধু, মাদক কখনো সুস্থ মানুষ বিক্রি করতে পারে না, সুস্থ মানুষ সেবন করতে পারে না। ট্রাই করেন ধীরে ধীরে মাদক থেকে নিজেকে সরানোর জন্য। আপনার এলাকা, আপনার থানা, আপনার ইউনিয়ন, আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনার চাচা, আপনার এলাকার মুরব্বী সবাই কিন্তু আপনাকে ঘৃণা করে। আপনি মারা যান, আপনার আগে যে মারা গেছে তার কবরের পাশে গিয়ে কি বলে জানেন? বলে এই শালার কবর, যেই শালা আমরা এলাকাটা জ্বালায় খাইছি। এখনো পর্যন্ত আপনার আত্মীয় যদি এরকম কেউ মারা গিয়ে থাকে, তার কবরের পাশে কোনো একজন ব্যক্তি এখন পর্যন্ত বলে নাই যে উনি একজন ভালো লোক ছিল। কবরের পাশ করার সাথে সাথে এটি বলেন এই শালা একজন সবচেয়ে খারাপ লোক ছিল। যারাই মাদকাসক্ত হয়েছেন, ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান। আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনার মনের ভিতরে কিঞ্চিৎ পরিমাণ পরিবর্তন আসতে পারে। যদি গালি দিতে ইচ্ছে করে, অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টে গালি দিতে পারেন অথবা মেসেঞ্জারে দিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনার ভালোর জন্য কথাগুলো বলতেছি। আমি চাইলে আপনার নাম, ঠিকানা
আপনার ফ্রেন্ডসের নাম ঠিকানা প্রকাশ করে ভিডিও করতে পারি। কি মনে করেন পারি না? অফকোর্স আই ক্যান ডু ইট, বাট ইজ্জত করলাম, ইজ্জতের জায়গায় থাকবেন। পরিবর্তন হন। সমাজ এখন ইয়ং জেনারেশন অনেক প্রতিবাদ করতে জানে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলাতে যদি আপনাকে নিয়ে ভিডিও করা হয়, হয়তো 2-4 মাস থাকবেন, তারপরে কিন্তু আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মাদক তো দূরের কথা। আমরা চাই না যুবক সমাজটা আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করি। আমরা চাই আপনারা ভালো হয়ে যান, সমাজের একজন ভালো মানুষ হয়ে যান। আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করতে চাই। আমরা চাই না আপনি আমাদের ক্ষতি করেন, আমাদের পার্শ্ববর্তী এলাকাকে ক্ষতি করেন। সবসময় একটা কথা মনে রাখবেন, মাদকাসক্ত, মাদক সেবনকারী কখনোই সমাজের জন্য মঙ্গল বয়ে আনে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।